কাম করে চাই দিয়ে বাড়াই আমি কত শব্দ আমার বলা নাই আমি কত পরিশ্রম করে মাইজরে পড়াইছি কালসির বাজারে কলিকা কাম করে চাই দিয়ে বাড়াই আমি কত শব্দ আমার বলা নাই অভিযোগ আমার মেয়ে কালকে বিকেল বেলা 4টে থেকে বাসা থেকে বেরিয়েছে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। ফুচকা রহেনটা আমার মায়ের ওরা জোর করে পিস্তল ঠাইয়ে লইয়ে গেছে। কালীশ্বরী ইউনিয়নে দলু মোল্লা আর নাতি সোহান মোল্লা। কোন দলু মোল্লা? ইউনিয়ন সেক্রেটারি দলুমল বিএনপি দলুম বিএনপি। আচ্ছা আচ্ছা। বিএনপি সেক্রেটারি দলুমোল্লা আর নাতি সোহান মোল্লা আমার মাইডারে তুললে লইয়ে গেছে পিস্তল খাইয়া। আমি কালকে চক্রার মতো খালি ঘুরতে আছি, আমি থানায় যাইতে আছি, সেনাবাহিনীর কাছে যাইতে আছি, কেউ আমার অভিযোগ নিতে আসে না। আমার লেগে আমি কাল সেনাবাহিনী আমি পা ধরে তো আমার মাটিতে গড়াগড়ি খেয়েছি। আমি হারা বিকালটা দুপুরটা সকালটা আমি সেনাবাহিনীর মাঠে আসালাম, সেনাবাহিনীর আমার দেখছে। আমি থানায় আসালাম, কতটুকু থানায় গুনে আবার সেনাবাহিনীর মাঠে পড়ে গেছি। আবার বাসায় গেছি, বাসায় গুনে আবার আইছি থানায়। এরা কইছে 3টার মধ্যে আমার মাইয়ে খুঁজে দেবে, কিন্তু আমার মাইয়ের খুঁজে দিতে আসে না, আমার মাইয়ের খুঁজে দেয় না। আবার আমি সন্ধ্যাকালে আবার এই থানায় আইছি, থানার মসি কইতে আছে আমি ডিউটিতে নাই, আর একজন কেডা হ্যাঁ কইতেরিরা হেরা কোনো ডিসিশন দেয় না আমারে। আবার আমি সেনাবাহিনীর কাছে গেছি, সেনাবাহিনী পা ধরে আমি গড়াগড়ি খাইছি। আমার মাথায় এই দেন ভুল, আমার মাথায় ভুল, আমি গড়াগড়ি খাইছি। আমার আর ডিসিশন দিতে দেয় না, কিছু কয় না। পরে আমি দলুমোলার নাম্বারও আগে দিছি, আপনারা আল্লাহকে যোগাযোগ করেন, আমার মাইদের একটু উদ্ধার করে দেন। রাইতের মধ্যে আমার মাইদের যদি উদ্ধার না করেন আমি একদিন যাবো না, আমি মাঠেই বইয়ে থাকবো। আমি মাঠে বইয়ে থাকবো, লাগলে আমি গলায় দেব, আমার মুখ তো আমি যাইতেই পারতাছি না। কি বলে আমি সকালে আমি বাসায় পাড়া দেই না, এই বিকেল হইতে কালকে 3-4 হইতে আমি বাসায় পাড়া দেই না। আমি এই দলুমোলার বাড়ি দৌড়াই, রাজীব মোলার বাড়িতে দৌড়াই, সব জায়গায় দৌড়াই, ছাড়াই আইছি, আবার বাড়ি যাই। আমি ঘরে যাই না, হ্যাঁ দিকেই দৌড়াই খালি। আমি বাসায় যাই না, বাসায় সেদিন রাত্রে বিকেল হইতেই তালা দেওয়ার বাসায়। আমি এই মাইদের কত কষ্ট করে পড়াইছি, এই মাইদের আমি সায়েন্স নিয়ে পড়াইছি, কত প্রাইভেট, কত সারাদিন পরিশ্রম করি, কালীশ্বরী বাজারে খলিফার দোকান করি। আমি জানি না আমি ব্যবসাও মনে হয় করতে পারবো না সামনে, এই পজিশনে আমার মনে ওরা করতে দেবে না। আমি কত পরিশ্রম করে এই মাইদের সায়েন্স নিয়ে পড়াইছি। আমার এই মাইদের স্কুলে প্রাইভেট দিছি, সায়েন্সের টিচার আনি বাসায়, ডিজিল স্কুলের টিচার আনি বাসায় পড়াইছি। মাইদের E+ পাই না, খালি 7 লেগে আমার। আবার ইন্টারে ভর্তি করাইছি, আমি মাইদের সায়েন্স নিচ্ছি, আমি আর মেডিকেলে পড়াবো। আমার কত আচ্ছা, আপনি যার কথা বললেন, আপনি যার কথা বললেন সে যে আপনার মেয়েকে নিছে, সত্যতা কি? ওরা জ্বালাইছে, আমার মাইজারে জ্বালাইছে, আমি নিয়ে পাইছি। আমি কইছি সবসময় কইছি তোর নির্বাচনে কোনো প্রাইভেটও দেখতে পারতেছি না, নির্বাচনের লেগে আমি নির্বাচনটা যা তুই যাস না। এবার কয় মা ফুচকা খাইতে যাবো। পরে ফুচকা খাইতে গেছে, আর ফুচকার কাল হয়েছে। আপনি কি এর আগেও কি ওই ছেলে কোনো হুমকি দমকি দিছিল? ওরা হুমকি দিয়েছে আমার মাইয়েরে, ওই মাইয়েরে তুলে নেবে, ওইরা মাইয়েরে তুলে নেবে কইছে। আমি ওকে পাদ্দারে ঘুরছি, ওরা খালি আমার চোখের মতো ঘুরায়, মাইয়া আমরা আইনে দিতে আসি, দেয় না, আমার মাইদের আইন না। আপনি দলুমোল্লার সাথে এই ব্যাপারে আপনার লাগে বিকালে সন্ধ্যাকালে ওই আমার বোনাইরে পাঠাইছি, কইতেছে আমার কথা শুনে না এরা, আপনার আইনের ব্যবস্থা নেন। আবার আমি বাউকল আইছি, আবার আমি এই দিতে পুলিশ ক্যাম্পে ঢুকছি। পুলিশ ক্যাম্পে ঢোকার পরও আপনার মেয়েকে নিয়েছে কিভাবে? আমার মেয়ের পিস্তল ঠেকাইয়া ফুচকার দোকান দেনে সরা। কোন জায়গায় এটা? এটা হইলে আপনার স্কুল বাড়ির ওই ইতে ফুচকার দোকান, ওই কি জানো কে নিছিল? অনেক সোহান মোল্লা আসলে, আর ওর বন্ধু বান্ধব মনে আসলে ওরা নেছে। এটা কালীশ্বরীর কোন জায়গায় ঘটনা? কালীশ্বরী স্কুল বাড়ির লগে উঠতেই দক্ষিণ মাথায়, এই হয় দক্ষিণ মাথায় স্কুল। এটা ঘটনা কবে? আপনার আগামীকাল গেছে, কাল 4টের দিক নিবে, ওই মিছিল গেছে বিএনপির, তখন এরপরে কাহিনী হয়েছে। আমি আজকে তো সোমবার, রোববার বিকালে মিছিল গেছে, বিএনপির কালকে গেছে, আমার কালীশ্বরী বাজার বিএনপির মিছিল গেছে, সকালে গেছে জামায়াতের একটা মিছিল। আমি দোকানে আসলাম। এই ছেলের দলীয় কোনো পরিচয় আছে কিনা? হ্যাঁ, এই ছেলে বা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত কিনা? ও কি যেন কয়, ওই দলীয় কি যেন টি আছে, লিগ বিএনপির কি যেন ছাত্র দলের কি যেন আছে, আমি সঠিক কইতে মনে হয়।
দলু মোল্লা আপনাকে কোনো আশ্বস্ত করেছেন দলু কিনা? মোল্লা আমার এই মাইন্ডে কইছে, এই পুলিশ ক্যাম্পে কইছে মাইয়ে আমরা দলু মোল্লা পুলিশ এই জায়গাতে ফাঁড়িতে গেছে, হ্যাঁ আমি যোগাযোগ করছে, হ্যাঁ কইছে দলু মোল্লা 3-4টার মধ্যে মনে হয় মাইয়ে খুঁজতে আমার দেবে, আপনারা নিশ্চিন্ত থান মাইয়ে আপনারা পাইবেন, এই কই আমাকে পাঠাইছে। ওনারা রয়ে গেছে বাঘুয়াল, আমি 4টার দিক ডাইনে গেছি, যখন আমি মিছিল ঢুকে বাঘুয়াল, আমি বাঘুয়ালিতে মিছিলের মধ্যে গাড়ি অটোতে আমি। আচ্ছা আপনি আমি এখন কি মিছিলের চান? মধ্যে, আপনি এখন আমি কি চাই, চান? আমি মাইয়া আমার মাইয়েদের আমি চাই, আর চাই সংখ্যালঘু দেখে আমার এই সেনাবাহিনীর আমার কোনো নেতা আছে না, ভূক্ষেপ নেতা আছে না, আর এই থানা দিয়ে আমার কোনো ভূক্ষেপ নেতা আছে না। আমি একবার তো পাও ধরছি, সেনাবাহিনীর পাও ধরছি আমি এগুলি করে লুডাই ধরছি, এরা কোনো কথা পায় না। দলু মোল্লার নাম্বার দিছি, দলু মোল্লার নাম্বার বন্ধ পায়, কোনো কিছু এরা ডিটেলস দিতে আছে না আমারে। আমার একটা মাইয়া, আমি অনেক কষ্ট করছি। এই মেয়েটা দলু মোল্লার কি হয়? এই যে ছেলের নিচে ছেলে আপনার নাতি যে হয়, অভিযোগ, স্যার কেমন যেন নাতি, আপন নাতি হয়, সব মোলা কোলা বাইর করে ছেলের নাতি, হ্যাঁ নাতি হয়। আমি অনেক কি করছি এই মাইটা লই, আমি কত কষ্ট করছি। এখন আপনি কি চান? আপনি চাচ্ছেন কি প্রশাসনের কোনো সহযোগিতা পান না আপনি এখন পর্যন্ত? আমি আমার কেউ সহযোগিতা করতেছে না, আমার কোনো প্রশাসন আমার পাশে নাই। আমি হিন্দু দেখে, আমি লঘু সংখ্যা দেখে আমার পিঠেও নাই আমার পাশে, আমার কেউ দেখতেছে না, আমার পাশে কেউ নাই। আমি মনে হয় কালীশ্বরী বাজারে আমার মনে হয় ব্যবসাও করতে দেবে না, আমার এর পর আমার কালীশ্বরী বাজারে মনে হয় থাকতে দেবে না। আচ্ছা আপনার নাম কি এবং আপনার স্বামীর নাম কি? আমার নাম নয়ন রানী, আমার স্বামীর নাম ভজন দাস, আমাকে থাকতে দেবে না। ও ওরা আমার ব্যবসাও তুললে দেবে রে, আমার ব্যবসা তুল। আসসালামু আলাইকুম, আমার নাম সোহান মোল্লা। আমার পাশে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে, ওর নাম হচ্ছে মনীষা। তো আপনারা কিছুক্ষণ আগে একটা নিউজ দেখেছেন যেখানে বলা হয়েছে ওর বাবা বলেছে আমি ওকে অপহরণ করে নিয়ে আসছি এবং পিস্তল ঠেকিয়ে আরো ছেলে পেলে নিয়ে আসছি। আচ্ছা আমি কি তোমাকে জোর করে নিয়ে আসছি? না, আমি নিজের ইচ্ছা আসছি। কেন আসছো? আমার ভালোবাসি। ভালোবাসার জন্য। আমি কি তোমাকে কোনো ফোর্স করছি? না। জোর করছি তোমার? না। তুমি নিজে ইচ্ছা আসছো আমার সাথে? তো ও আমার সাথে মূলত নিজে ইচ্ছা আসছে। আসসালামু আলাইকুম, এখন বাকিটা আপনাদের হাতে। কিন্তু এই দেশের 50 থেকে 60% জনগণকে যাদের প্রার্থিত কাঙ্ক্ষিত প্রতীক এই ব্যালটে না থাকার কারণে এই দেশের জনগণ সার্বিকভাবে এই ভোটকে বর্জন করেছে। এই আগামী যে 12 তারিখের যে প্রহসনের ভোট আয়োজন করা হয়েছে, এই প্রহসনের নির্বাচনকে বয়কট করেছে। তাই সকলের মুখে একই স্লোগান শুনতে পাচ্ছি, নো ভোট, নো ভোট, নো ভোট, নো ভোট।